হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি পূজা। এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমি একটা গ্রামে থাকি, ছোট্ট গ্রামে থাকি। এটা আমার বাবার বাড়ি। আমি ভোট দিতে এসেছিলাম, তা এখনও যাওয়া হয়নি। আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি ওখানকার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। ওখানকার পরিবেশও তোমরা দেখতে পারবে। তুমি শুধু দেখো গ্রামের প্রাকৃতিক কত সুন্দর হয়, গাছপালা শান্ত, না আছে কোনো গাড়ি ঘোড়ার শব্দ, না আছে কিছু, শুধু তোমরা গাছপালা আর সবুজই দেখতে পারবে। খুব সুন্দর গ্রামের পরিবেশটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে তোমরাও জানাবে। আমার শ্বশুরবাড়ির ওখানে একেবারে টাউনও বলবো না, আবার একেবারে গ্রামও বলবো না, সব কিছু মিলিয়ে আমার শ্বশুরবাড়িটা এরকম একটা জায়গায়। আমি বাড়ি যাই, বাড়ি গেলে তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির পরিবেশটা শেয়ার করব। আপাতত আমি আমার বাবার বাড়ি আছি এখানে। আমার বোনকে দেখবা, চলো আমি একটু বোনের কাছে যাই, বোনও আছে আমার সাথে। ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে আছে বলো, একদম শান্ত পরিবেশ। এর জন্যই তো গ্রাম যে গ্রামটা আমি খুব পছন্দ করি। গ্রাম বলতেই একদম শান্ত পরিবেশ। তুমি গাড়ি ঘোড়ার কিচ্ছু আওয়াজ পাবা না, শুধু পাখির আওয়াজ পাবা, গাছের প্রাকৃতিক হাওয়া। গ্রাম বলতেই আমার কাছে জাস্ট ওয়াও, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি গ্রামে থাকি তবুও বলছি আমার গ্রাম খুবই ভালো লাগে। তোমরাও একটু দেখো, কেন না বলবো, কারণ আমার রাস্তাঘাট, তারপরে গাছপালা, মনে হচ্ছে গ্রামের পরিবেশটা এরকম ধুলা বালি খুবই কম থাকে। আর প্রাকৃতিক হাওয়া অনুভব করতে পারবা তোমরা এরকম। আমি ছোটোবেলা থেকে তো গ্রামেই বড় হয়েছি, আমার গ্রামটাই ভালো লাগে বেশি। দেখো তো শয়তানটা সারাদিন শুধু ফোন টেপে, খাওয়া দাওয়া কিছু করে না, হাড় বের করে ফেলেছে। লোকে দেখলে ভাববে যে খাবারই দেয় না আমার মা বাবা। কিন্তু ওই যে দেখো না, বলতেছে ফোন কে अलावा বলে জিন্দগি মে কুছ ভি নেই হ্যায়। দেখো ছবি তুলেছে, স্টোরি লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে ছবিটা। সুন্দর উঠবে না? পরিবেশের হাওয়াতে ছবি গ্লো করে, গ্লো। বিশ্বাস না করলে তোমরাও কখনো একটু গ্রামে এসে দেখবা, গ্রামের পরিবেশটাই আলাদা। হ্যাঁ জানি অনেকের পছন্দ হবে না, বা কারোর ভালো নাও লাগতে পারে, সবার পছন্দ তো আর একরকম না। দেখো কত সুন্দর, তোমরা জাস্ট শুধু অনুভব করো। আমি তো দেখেই প্রেমে পড়ে যাই, কি কিউট লাগে। দেখো তো চা পাতাগুলা কত সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, খুব সুন্দর রাউন্ড হয়েছে এবার। এটা আমার কাকার বাগান, ওই মাথা থেকে একদম ওই শেষ মাথা অবধি এতটা আমার বাবারও ছিল। কপালে না থাকলে যা হয়, যাই হোক, ওই কথাগুলো তোমাদের অন্য কোনো দিন শেয়ার করব। আমার ফ্যামিলির কথা বলতে গেলে আজকে একদম দিন রাত শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না বলা। আমার বোন কি বলেছে তোমরা শুনতে পেয়েছো? আমরা বলে ফকির। হ্যাঁ যাই হোক, আমরা গ্রামের মানুষ, আমরা ফকির হবই। তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি কিন্তু এটাই ছেড়ে দেবো, তুই যাই করিস, তুই আমার ভিডিওতে এসে করবি আর আমি ছাড়বো না বলো। তোমরা বাজে দেখা যাক, তোমরা কমেন্টে বলবে আমার বোনের রিয়াকশনটা কিরকম ছিল। এরকম জায়গায় বসেছে, ওর বলে পাছায় লাগছে, তোমরা সব কিছু এড়িয়ে যেও, কিছু মনে করো না, কিছু মনে করো না, জাস্ট মজা করে নিও। আমি বললাম তো তোমাদের সাথে আমার ওরকম কোনো খারাপ কিছু নিয়ে ভিডিও করার ইসে নেই। আমি আগেই বলেছি যে আমি তোমাদের সাথে ভালো কিছুই শেয়ার করব। চলো আমি তোমাদের একটা জিনিস দেখাই। তোদের নাম কি? কার বাড়ির লোক তোরা? ছাগল দুটো আমার পাশের বাড়ি বৌদি বাড়ির ছাগল। কেটা ফ্লো করছে তোরা? কীর্তিবাস কোন গেমে ফ্রি ফায়ারের ফ্রেন্ড ছিল না ছেলেরা? শুভ হেরাও না গেম খেলে। আমরা একটা ভাষা বলি বাড়িতে, জানো? ওই ভাষাটা তোমাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব, তোমরা শুধু শুনে বলবা যে ভালো লাগে নাকি। যদি ভালো লাগে তাহলে আমি ওভাবেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমাদের ভাষাটা একটু অন্য রকম, শুনলে বুঝতে পারবা। তোমাদের অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুনবে।
ভালোই লাগে, তবে ভালো নাও লাগতে পারে, শুধু তোমরা বলবা যে ভালো লাগে নাকি। একটা ভিডিও ছাড়বো, তোমরা যদি কমেন্টে বলো যে হ্যাঁ ভালো লাগে এরকম ভাষায়, তাহলে আমি আমাদের যেটা আমরা বাড়িতে বলি ওই ভাষায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর যদি বলো যে না, তাহলে আমি অন্য এভাবেই কথা বলবো। আর যদি বলো যে ভালো লাগে, তাহলে আমি আমাদের যেটা আমরা বাড়িতে বলি, মানে মা বাবা বা আমাদের গ্রামের সবাই যেভাবে কথা বলে ওভাবে বলবো। ঠিক আছে, তোমরা শুধু কমেন্টে জানাবে যে ভালো লাগে কিনা, আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। ঠিক আছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না বলো? চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি মা কী করে। অনেকক্ষণ হলো রাস্তায় এসেছি, এবার যাই বাড়ি। এত বৃষ্টি পড়ছে কয়দিন, মানে এবার তো গরম আছে কিনা আমরা বুঝতেই পারলাম না। মানে যখন রৌদ্র দেওয়ার কথা তখন, যখন মানে হ্যাঁ রৌদ্র দেওয়ার কথা মানে গরম পড়ার কথা, তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এবছর কোনো রৌদ্র নেই। স্নান হয়ে গেছে মা? আমার মার কেবল স্নান হয়েছে গাইস, শাড়িটাও পরে না এখনো। যাই নন্দী, চল ওই বাড়ি যাই। আয় আয়, জমির যাবো একটু, আয়। না, আমার মা এখনই শাড়ি পরে নেবে, কোনো ব্যাপার না। দেখো কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, পাতা কম কাঁঠাল বেশি, তবে বড় হলে খেতে পারবো। আমার কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে গাইস, কিন্তু এখনো বড় হয়নি। কত সুন্দর তাই না? চলো আমাদের জমিতে কি কি লাগিয়েছে বাবা সেটাই তোমাদেরকে দেখাই। আমাদের লাউটাল ঝড়ে ভেঙে গেছে। দেখো ওই যে দুটো লাউ দেখা যাচ্ছে, দেখো ওই যে দেখতেছি এখানে লাগিয়েছি। তোমাদের তো ছোট শর্ট ভিডিওতে দেখেছো যে কত শাক ফেলেছিল, ওগুলো অনেকটা বিক্রি করা হয়ে গেছে। এখন কিছু কিছু বাকি আছে, এরপরে আর লাগাবে না। কারণ দেখো না, চা গাছ লাগিয়েছে, চা গাছগুলো ছোট ছোট, এখনও অনেক ছোট ছোট। ওগুলো বড় মানে শাক লাগালে না গাছের ক্ষতি হবে এর জন্য মানে লাগিয়েছিল, এখন আর লাগাবে না, এটাই লাস্ট। এরপর আর শাক ফেলবে না, যতটুকু আছে দেখতে পাচ্ছ ওগুলো মানে বিক্রি হয়ে গেলে আর ফেলবে না। বাবা বলছিল যে আরেকবার ফেলানোর মিশে ছিল, মানে দরকার ছিল, বীজ কিনেও নিয়েছে, জানি না ফেলবে কি না। যদি ফেলে তাহলে সেটা, আমি তো এখানে থাকবো না, আমি তো চলে যাব, তাই হয়তো দেখাতে পারবো না, শুনতে তো পারবো। যাই হোক, দেখো কত সুন্দর হয়েছে শাকগুলা, খুব কিউট হয়েছে, আমার ভালোও লাগে শাকগুলো, কিন্তু খেতেও অনেক টেস্ট হয়। কি বললি? লঙ্কা চারাও লাগিয়েছে, দেখো লঙ্কা হয়েওছে। আমি আসার পর থেকে এখান থেকে লঙ্কা ছিঁড়ে কনে তুইও যাবি? আমারও নিয়ে চলো। আরে যাও মজা করছি, দেখো নিয়ে গেলে নিয়ে যাও। আমি জানি না, তোমার ইচ্ছা হলে নিয়ে যাও। চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। চলো এখন আমি বাড়ি যাই, তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, বাই।